নির্বাচন নিয়ে আমাদের এক ধরনের প্রতীক্ষা আছে। তারেক রহমানের ফেরার বিষয়ে অপেক্ষা, দীর্ঘদিনের সম্ভাবনা, আমরা আমাদের দেশটাকে আসলে কোন জায়গায় দেখতে চাই। তুষার ভাই, প্রতীক্ষা দিয়ে শুরু করতে চাই। নির্বাচনের প্রতীক্ষা, সেটি আসলে কিভাবে দেখছেন? মানুষ বহুদিন থেকে একটি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরাপদ, অংশগ্রহণমূলক একটা নির্বাচনের প্রত্যাশা আছে, যেটাকে আমরা বলি নিরপেক্ষ এবং সুবিচারের নির্বাচন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মানুষ যাকে ভোট দেবে সে যেন ভোটে জেতে, এবং ভোটে যেতে তার যে দায়িত্ব ভোটে জিতবার পরে সেটা পালন করতে পারে, এটার জন্য আমরা বহুদিন যাবৎ প্রতীক্ষায় আছি। সেই হিসেবে নির্বাচনের প্রতীক্ষা কিন্তু সেই 2014 সাল থেকে। কেননা 8-এর যে নির্বাচনটা, সেটা হয়ে যাওয়ার পরে আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মিত হবে বলে ভেবেছিলাম, সেটা হয় নাই। এবং যখন সেটা হচ্ছিল না, তখন আমরা বুঝলাম যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করা যাবে, কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করার কোনো সুযোগ জনগণ আর পায় নাই। এবার না পাওয়ার ফলে একটা পুরো জেনারেশন, একটা প্রজন্ম, তাদের ভোট দেওয়া অথবা ভোটটা যে গোনা হয় এইটা তারা দেখে নাই। তারা বিশ্বাস করতে পারে না যে একটা নির্বাচন ভালো নির্বাচন হতে পারে। আপনি চিন্তা করেন, একটা পুরো জেনারেশন ভালো নির্বাচন দেখে নাই, সামনে তাদের এটা সারা জীবনের অপেক্ষা। তাদের আমাদের কাছে কিন্তু এটা সারা জীবনের অপেক্ষা না। আমরা অনেকগুলি ভালো নির্বাচন দেখেছি, অন্তত অপেক্ষাকৃত ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখেছি, কিন্তু একটা পুরো জেনারেশন তাদের সারা জীবন একটা ভালো ভোট দেখে নাই। তারা প্রতীক্ষায় আছে, এটা তাদের সারা জীবনের প্রতীক্ষা। তারা অপেক্ষা করে আছে তারা ভোট দেবে, তারা অপেক্ষা করে আছে এই রাষ্ট্র এবং সরকার পরিচালনায় তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। আমার মনে আছে, আমার মেয়ে যখন পড়তে যায় তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি চলে যাচ্ছ দেশের বাইরে, তুমি, ও বৃত্তি পেয়ে গিয়েছে, আমার কোনো পয়সা লাগে নাই, কিন্তু আমি যখন তাকে প্রশ্ন করলাম তুমি চলে যাচ্ছ তো ফিরবে, সে বলল যে যে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় আমার কোনো মতামতের মূল্য নাই, সেখানে আমি ফিরবো কেন? আমার কাছে তো বিদেশ আর দেশ একই রকম, ওইখানেও আমার মূল্য নাই, এখানেও আমার মূল্য নাই। এই ধরনের একটি অংশ আমরা দেখি মেধাবীদের মধ্যে, এই ধরনের মানসিকতা। এই কথাটা আমাকে বিচলিত করেছিল যে মেধাবীরা যদি এরকম মনে করে যে সে যেই দেশে চলে যাচ্ছে সেই দেশেও যেমন তার যতটুকু রাজনৈতিক অধিকার নাই এখানেও নাই, তাহলে তার কাছে দেশ আর বিদেশের তফাৎ কি? কারণ অন্যান্য জিনিস তো বিদেশে ভালো, রাস্তা ভালো, খাবার ভালো, পরিবেশ ভালো, অধিকার, নিরাপত্তা পরিস্থিতি ভালো, থাকার ব্যবস্থা ভালো, তাই না? ওখানকার কুড়ে ঘরগুলোও তো আমাদের চাইতে ভালো, তাই না? তো তাহলে মানুষ কেন ফিরবে দেশে? দেখেন, মানুষ কিন্তু আসলে গরিব আর বড় লোক বলে দেশে বিদেশে যায় না। মানুষ মর্যাদার সাথে বাঁচার জন্য বেঁচে থাকে, এবং সেই মর্যাদার প্রতীক্ষাতেও আমরা আছি। আমাদের জনগণ মর্যাদাহীন অবস্থায় বেঁচেছিল এই বছরের পর বছর। তারা কোনোদিন উপলব্ধি করতে পারে নাই যে তাদের হাতে বিন্দুমাত্র ক্ষমতা আছে। সংবিধানে লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু এই জনগণ উপলব্ধি করেছে যে না, ক্ষমতার উৎস বলে তাকে বলা হয়, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং এই যে অপরাধ, এটা একটা রাজনৈতিক অপরাধ, এটা একটা অন্যায়, এবং সেই অন্যায়কে এখনো পর্যন্ত যারা অন্যায়টা করেছে তারা স্বীকার করে না। ফলে এই প্রতীক্ষা তো আমরা আছি যে কোনো একদিন তাদের বোধোদয় হবে এবং তারা স্বীকার করবেন যে তারা অন্যায় করেছেন। অন্যায় স্বীকার করার মধ্যেই কিন্তু আমি মনে করি যে ন্যায়ের পথে চলার একটা শুরু। তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে প্রতীক্ষাটা অনেক কিছুর প্রতীক্ষা। আরও প্রতীক্ষা আছে। আমাদের অর্থনীতি প্রায় তলানিতে, সেইখান থেকে আমাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। বিদেশে যারা চাকরিতে যাচ্ছিলেন তাদের বিদেশে যে এমপ্লয়মেন্ট, সেটাও সুযোগ কমে আসছে। আমাদের বাংলাদেশের বেকারত্ব বাড়ছে। সারা পৃথিবীতে একটি বড় ট্রানজিশনাল বা এক ধরনের ক্রান্তিকালীন অবস্থা আমরা লক্ষ্য করছি। পরিবেশ বদলাচ্ছে, রাজনীতি বদলাচ্ছে, সামরিক যে ভারসাম্য সেটা বদলাচ্ছে, নেতৃত্ব বদলাচ্ছে, শাসনের প্রক্রিয়া বদলাচ্ছে। এবং একটা খুব চমৎকার থিওরি আছে, সেই থিওরিটা আপনাদের সাথে শেয়ার করি। দুজন গবেষক, পশ্চিমা গবেষক, তারা বলেছেন যে পৃথিবী 80 বছরের সাইকেলে চলে। প্রথম 20 বছর
মানুষ এক একটি ক্রাইসিসের পরে আর কি, প্রত্যেকটা ক্রাইসিসের পরে পৃথিবী 80 বছরের সাইকেলে চলে। ক্রাইসিসের পরে মানুষ খুব ঐক্যবদ্ধ হয়ে যায়, কেননা ক্রাইসিসের পরে সামান্য শান্তিকেও অনেক বড় শান্তি মনে হয়। জি, যেমন এটা গোপাল ভাঁড়ের গল্পটা দিয়ে বলা যায় আর কি। গোপাল ভাঁড় কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত একজন রাজাকে বলেছিলেন যে আপনার যে কোষ্ঠকাঠিন্য, আপনি দেখবেন যে এটা দূর হলে আপনার মনে হবে পৃথিবীটা কত সুখের। তো এরকম প্রবল অশান্তির পরে যখন শান্তি আসে, মানুষ তখন এই শান্তিটাকে অনেক বড় করে দেখে এবং দেখার পরে 20 বছর সে এই শান্তি রক্ষার্থে কাজ করে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় যে আর আমরা ওইখানে ফিরে যেতে পারি না, কারণ স্মৃতিটা তাজা। জি, তারপরের 20 বছর তারা অর্থনৈতিকভাবে উন্নতি করে, কারণ এই যে 20 বছর তারা ঐক্যবদ্ধ ছিল, এটার জন্য অর্থনৈতিক এবং সামাজিক একটা উন্নতি হয়। তখন তারা বাচ্চা কাচ্চা পয়দা করে, বাড়িঘর কিনে, বিনিয়োগ করে, মানে আরেকটু উন্নতি করে। তারপরের 20 বছর এই উন্নতির পরে তারা রাষ্ট্রকে প্রশ্ন করতে শুরু করে, অধিকার নিয়ে প্রশ্ন করতে শুরু করে, কারণ পেটে ভাত আছে, ঐক্য আছে। এবং তারা তখন নানান রকম গ্রুপে ভাগ হইতে শুরু করে। কেউ বলে আমার রাষ্ট্র এইভাবে পরিচালিত হবে, আমার রাষ্ট্র এইভাবে পরিচালিত হবে, আমরা সমাজে এইটা চাই, আমরা অমুকের অধিকার চাই, তমুকের অধিকার চাই, হিপ্পি হয়ে যায়। অনেকে বলে আমি মাদক খাবো, এটা আমার অধিকার। কিন্তু তারপরের 20 বছর একটা কেওটিক সিচুয়েশন তৈরি হয় এবং ওই ওই যারা ওই গবেষক তারা বলেছেন এই নতুন কেওটিক সিচুয়েশনের শুরু হয়েছে 2020 সালে এবং এটা 2025 সালে, মানে এর ভেতরে। কেন? তারা বলেছেন 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছে, ওইটা হচ্ছে একটা 80 বছরের শুরু, কারণ ক্রাইসিস শেষ হয়েছে। তাহলে এই 2025 সাল হচ্ছে 80 বছর শেষ হওয়া, অর্থাৎ একটা কেওটিক সিচুয়েশনের একদম শেষ প্রান্তে আমরা আছি সারা পৃথিবীতে। তাহলে একটা সম্ভাবনা হয়তো আমরা, হ্যাঁ, তার মানে এরপরের 20 বছরে আমরা একটা সম্ভাবনা দেখতে পাবো। এটা কিন্তু একেবারে এটা গবেষণা তথ্য আমি বলছি, আপনি খুঁজলে পাবেন। জি। তো তার মানে আমাদের সামনে একটা 20 বছরের সম্ভাবনা অপেক্ষা করছে। আর যার অপেক্ষার কথা আপনি বলছেন, তারেক রহমান, বহু বছর ধরে তিনি বিদেশে, তার ফিরে আসার জন্য তার দল প্রতীক্ষায় আছে, তার পরিবার প্রতীক্ষায় আছে, তার যারা অনুসারী তারা আছেন এবং মানুষও আসলে প্রতীক্ষায় আছে। এই জন্য যে রাজনীতির ক্ষেত্রে একটা বড় মানুষের ধরনের কাছে প্রতীক্ষা আছে। একজন সহনশীল, উদার, গণতান্ত্রিক এবং পরিবর্তনের পক্ষে এবং নিজেকে পরিবর্তিত করার সক্ষমতা সম্পন্ন একজন নেতার প্রয়োজন। অনেকেই মনে করছেন যে এই পরিবর্তনের বিষয়টি তার মধ্যে আছে এবং তিনি একটা পরিবর্তন আশা করেন। তিনি কি আশা করেন বা মানুষ তার কাছে কি আশা করে, এই প্রমাণ তো তিনি দেবেন আসলে এখানে আসার পরে। কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বিরাট হয়ে গিয়েছে, কেননা মানুষ মনে করছে যে তিনি নিজেকে পরিবর্তিত করেছেন অনেক। সেই তরুণ বয়সের যে তরুণ মানুষটি মাত্র রাজনীতিতে এসেছিলেন আর আজকের যে মানুষটি এক না, আমরা অনেক তিনি পরিণত পরিবর্তন দেখি। হ্যাঁ, এবং আরেকটা সেই জিনিস জায়গাটিতে আমি বলি, আরেকটা প্রত্যাশা মানুষের কাছে আছে যে তিনি বিদ্বেষ এবং হিংসা এবং ঘৃণার রাজনীতিকে পরিবর্তিত করে একটা প্রকৃত সহনশীলতা এবং বন্ধুত্বমূলক পরিবেশের মধ্যে রাজনীতি, এটাকে তিনি শুরু করতে পারবেন। তার কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে। সেই সকল প্রত্যাশার কতটুকু তিনি মূল্য দেবেন এবং কতটুকু তিনি অর্জন করবেন, এইটা আমাদের দেখতে হবে। এটাও একটা সম্ভাবনা। জি।